নমস্কার, আমার ইকোনমিক্স এক্সপ্রেস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেলে কোনোরূপ ভিডিও আপলোড করতে না পারার জন্য আমি সকল ভিউয়ার্সদের কাছে ক্ষমাপ্রার্থী। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা সে বিষয়টি থাম্বনেলে অবশ্যই দেখে থাকবে। এখন শুরু করা যাক। যে চাহিদার পরিমাণে পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন বলতে কি বোঝায়, কখন আমরা কোনো কিছুকে চাহিদার পরিমাণে পরিবর্তন এবং কোনটিকে চাহিদাতে পরিবর্তন হয়েছে বলবো, সেটা আলোচনা করা যাক। বোর্ডে তোমরা লক্ষ্য করো যে চাহিদাতে পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন এই দুটির মধ্যে পার্থক্য কী। আমরা পূর্বে জেনেছি যে চাহিদা কোনো দ্রব্যের দাম, ক্রেতার আয়, ক্রেতার রুচি পছন্দ, ক্রেতার প্রয়োজন এবং সংশ্লিষ্ট দ্রব্যের দাম, সময় ইত্যাদি বিষয়ের উপরে নির্ভর করে। এখন চাহিদাতে পরিবর্তন বা চাহিদার পরিমাণে পরিবর্তন, এক্ষেত্রে কি হয়, অন্যান্য এই বিষয়গুলি যেমন ক্রেতার আয় দেখছো, রুচি পছন্দ, প্রয়োজনীয় দ্রব্য, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, সময়, এই বিষয়গুলি কি হয়, অপরিবর্তিত থাকে, অর্থাৎ ফিক্সড থাকে। যদি কোনো রকম এই জিনিসগুলোর যদি কোনো পরিবর্তন না হয়, সেই সময় কি হয়, শুধুমাত্র এই দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন ঘটে থাকে তাকে আমরা বলবো চাহিদার পরিমাপে পরিবর্তন বা চাহিদাতে পরিবর্তন বা চেঞ্জ ইন ডিম্যান্ড বলা হয়। তো এক্ষেত্রে কি হয়ে থাকে, এক্ষেত্রে দেখো, আমরা ওয়াই এক্সিসে আমরা দাম পরিমাপ করেছি, ওয়াই এক্সিসে আমরা দাম পরিমাপ করছি, আর আমরা এক্স এক্সিসে পরিমাপ করছি, পরিমাণ পরিমাপ করছি। তো পরিমাপ করছি, তো ওয়াই এক্সিসে আমরা কিউ মাপছি এবং এক্স এক্সিসে আমরা কিউ মাপছি এবং ওয়াই এক্সিসে আমরা পি বা দাম মাপছি। এখানে আমাদের ডিমান্ড কার্ভ নিম্নমুখী। দামের চেঞ্জের ফলে আমাদের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে আমরা চাহিদার পরিবর্তন বা চাহিদার পরিমাপে পরিবর্তন বা চাহিদাতে পরিবর্তন বলে থাকি। দেখো, দাম OP1 থেকে যখন দাম ছিল, যখন OP1 দামে দেখো চাহিদার পরিমাণ ছিল Q1 এবং OQ1 পরিমাণ চাহিদা ছিল। ঠিক দাম যখন কমে OP2 হলো, দাম কমে OP2 হচ্ছে, এখানে দেখো দাম কমে যাচ্ছে, আগে ছিল OP1 দাম এবং এখন বর্তমানে দাম হচ্ছে OP2 দাম। OP2 দামে কি হচ্ছে, চাহিদার পরিমাণ OQ1 থেকে বেড়ে চাহিদার পরিমাণ OQ2 হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত অবস্থায় শুধুমাত্র দামের পরিবর্তনের ফলেই কিন্তু চাহিদার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এই দামের পরিবর্তনের ফলে, শুধুমাত্র দামের পরিবর্তনের ফলে যখন চাহিদার পরিমাণের পরিবর্তন ঘটবে বা চাহিদার পরিবর্তিত হবে, এটা বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে। দাম যদি দেখা যায় যে বেশি হয়ে গেছে, দাম যদি OP3 হয়ে যায়, তখন কি হবে, চাহিদার পরিমাণ তখন কমে যাবে, চাহিদার পরিমাণ দেখা যাবে যে কমে যাচ্ছে। তাহলে দামের পরিবর্তনের ফলে, শুধুমাত্র দামের পরিবর্তনের ফলে যখন কোনো দ্রব্যের চাহিদার পরিবর্তন ঘটবে,
তখন সেই পরিবর্তনকে আমরা বলবো চাহিদাতে পরিবর্তন বা চাহিদার পরিমাপে পরিবর্তন। এখন অন্যদিকে দেখব যে কাকে আমরা চাহিদার পরিবর্তন বলবো, যখন এই দাম স্থির কিন্তু এই ক্রেতার আয়, ক্রেতার রুচি পছন্দ, প্রয়োজন, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, সময়, এই সমস্ত বিষয়গুলো দাম ছাড়া যখন অন্যান্য বিষয়গুলোর মধ্যে যে কোনো একটির পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন ঘটবে, তখন তাকে আমরা বলবো চাহিদার পরিবর্তন। এই চাহিদার পরিবর্তন কিভাবে হয়? দেখো চিত্রে দেখো যে দাম যদি ফিক্সড থাকে, দাম যেহেতু আমরা দেখছি যে দাম অপরিবর্তিত, অর্থাৎ দামের কোনোরূপ চেঞ্জ হচ্ছে না, দাম কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে দাম তো ফিক্সড OP1, কিন্তু চাহিদার পরিমাণ OQ1 থেকে OQ2 হচ্ছে কী করে? যদি দেখা যায় যে আমরা যদি ধরে নিই যে অন্যান্য বিষয়গুলোর মধ্যে ধরো ক্রেতার আয়, এই ক্রেতার আয়টা বৃদ্ধি পেয়েছে, তাহলে কোনো ব্যক্তির আয় বৃদ্ধি পাওয়ার জন্য যদি কোনো দ্রব্য সে বেশি পরিমাণে কেনে, অর্থাৎ দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, তাহলে সেই রূপ চাহিদাকে বলা হবে চাহিদার পরিবর্তন। তখন যে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে তাকে বলা হবে চাহিদার পরিবর্তন। সেরূপ দেখা যায় তখন কি হয়, যদি দাম ফিক্সড থাকে, মানে দাম দেখা যাচ্ছে যে চাহিদার দামটা ফিক্সড, চাহিদার পরিবর্তন যখন হয় তখন কি হয় না, অন্যান্য দাম অপরিবর্তিত অবস্থায় অন্যান্য বিষয়গুলো পরিবর্তনের ফলে চাহিদার যে রূপ পরিবর্তন ঘটে তাকে আমরা চাহিদার পরিবর্তন বলবো। তাহলে দাম এখানে ফিক্সড OP1, কিন্তু চাহিদার পরিবর্তন ঘটছে, চাহিদার পরিবর্তন ঘটছে। এখানে আমরা ধরে নিচ্ছি যে ধরো ক্রেতার আয়টার বৃদ্ধি ঘটেছে, তাহলে ক্রেতার আয় বৃদ্ধি ঘটলে সেই ব্যক্তি কি করবে, সেই ব্যক্তি বেশি পরিমাণে সেই দ্রব্য ক্রয় করবে, এবং সেই দ্রব্য, নির্দিষ্ট দ্রব্য যদি বেশি পরিমাণে ক্রয় করে তখন সেই দ্রব্যের কি হয়, চাহিদা বৃদ্ধি পায়। সেই রূপ চাহিদাকে বলা হবে চাহিদার পরিবর্তন। সেই রূপ চাহিদা যখন ঘটে বা বৃদ্ধি হয় তাকে চাহিদার পরিবর্তন বলে। অন্যদিকে চাহিদার পরিবর্তন বলে, এই চাহিদার পরিবর্তন যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা রেখা ডান দিকে সরবে। আমাদের দেখো পুরনো চাহিদা রেখা D1 ছিল, এবং নতুন যে চাহিদা রেখা ক্রেতার আয় বৃদ্ধির ফলে চাহিদার পরিমাণ OQ1 থেকে বেড়ে হয়েছে কত, OQ2 পরিমাণ, অর্থাৎ এই Q1 Q2 পরিমাণ চাহিদা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই Q1 Q2 পরিমাণ চাহিদা বৃদ্ধি পাওয়ার জন্য চাহিদার রেখা ডান দিকে শিফট করেছে, অর্থাৎ D1 চাহিদা রেখা থেকে নতুন যে চাহিদা রেখা তৈরি হয়েছে সেটা D2তে তৈরি হয়েছে। তাহলে কখন একটা চাহিদা রেখা একটা জায়গা থেকে আর একটা জায়গায় শিফট করবে, ডান দিকে শিফট করতে পারে, বাঁ দিকে শিফট করতে পারে। কখন শিফট করবে, যখন দাম ছাড়া অন্যান্য বিষয়গুলো, এই ওপরের অন্যান্য বিষয় যেমন ক্রেতার আয়, রুচি পছন্দ, প্রয়োজন, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, এইগুলোর পরিবর্তন, এগুলো যে কোনো একটির পরিবর্তন ঘটলে যখন চাহিদার পরিবর্তন ঘটবে তখনই চাহিদা রেখা সরে যাবে, চাহিদা রেখা পুরোপুরি সরে যাবে। সেই রূপ চাহিদাকে বলা হবে চাহিদার পরিবর্তন, চেঞ্জ অফ ডিমান্ড। এই যখন কোনো ক্রেতার আয় বৃদ্ধি পেল তখন চাহিদা রেখাটা, যেহেতু চাহিদা বৃদ্ধি পাচ্ছে মার্কেটে, তখন কি হবে, চাহিদা রেখা ডান দিকে সরবে। ঠিক সেই রকমই যদি ক্রেতার আয় হ্রাস পায় তাহলে চাহিদা রেখাটা আমাদের বাঁ দিকে সরে আসবে, তখন চাহিদার পরিমাণ কি হবে, মার্কেটে চাহিদার পরিমাণও কমে যাবে, চাহিদার পরিমাণ কমে যাবে, এইরূপ ঘটতে থাকবে। এই হলো আমাদের চাহিদাতে পরিবর্তন এবং চাহিদার পরিবর্তনের মধ্যে পার্থক্য।
যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলিকে শেয়ার করো যাতে তোমার বন্ধুরা আরও উপকৃত হয়। এবং তোমাদের যদি এই বিষয় সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনোরূপ প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। ধন্যবাদ।